সকাল সকাল চা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। বাসি কাজকর্ম সেরে তারপর ছেলে আর আমি বসেছি এখন চা খেতে। ছেলে যে রেডি হয়েছে পড়তে যাবে, আর আমি আজকে ডিউটিতে যাব না, তো ওই জন্য আর কি বসে একটু চা খেতে পাচ্ছি আজকে সকালে। নাও বিস্কুট নিয়ে খাও চা। আমার সোনা এখন পড়তে যাবে, তো বলছে মা একটু সকালবেলা চা করে দাও, আমি চা খেয়ে পড়তে যাব। তাই চা আর বিস্কুট ওকে দিয়ে দিচ্ছি, তার সঙ্গে আমি একটু খাচ্ছি। ওকে যখন তৈরি করে দিলাম তো আমি একটু খাই। আর তোমাদের দাদাভাই এখনও ঘুমিয়ে আছে, ও কখন উঠবে জানি না। আগে তো চা খাই, পেটটাকে ঠান্ডা করে নিই, তারপর যা হবে তারপর অন্য কাজ দেখা যাবে পরে। সকালবেলা ঘুম থেকে উঠলেই খিদে পেয়ে যায়, তো কাজে যাওয়ার জন্য তো আর খেতে পারি না। আজকে তো বাড়িতে আছি, তো আজকে একটু বসে বসে আরাম করে চা খাই। ভালো হয়েছে চাটা খেতে, খাও। ছেলে আর আমি চা খেলাম। চা খেয়ে উঠতে উঠতে তোমাদের দাদাভাইয়ের ঘুম থেকে উঠে গেছে, তারপর উঠে ব্রাশ করলো, করে এখন বাইরে বসে আছে। এখন বলছে আমাকে খেতে দাও। তো আজকে একটু বাড়িতে আছি, তো সেই জন্য ভাত করতে ইচ্ছা করলো যে সকালে আজকে একটু ভাত খাবো। তো ভাত করেছি, ডাল আর ডিম ভাজা। আজকে সকালে এটা খাবো আমরা, তারপর দুপুরবেলা ধীরে সুস্থে আবার রান্না করব। তাহলে রাত্রে আর আমাকে রান্না করতে হবে না। যদিও করি তোমাদের দাদা ভাইয়ের জন্য হয়তো একটু ডালিয়া করলাম, এই করব। তো সকালবেলা আজকে ভাত খেতে ইচ্ছা করছে বলে একটু ভাত করলাম। ওই যে ভাত ওখানে হচ্ছে, আর এখন ডালটা হয়ে গেছে, ডিমটা ভাজা করলে ব্যাস আমার হয়ে যাবে। তারপর তোমাদের দাদাভাইকে খেতে দেবো। আর ছেলে তো চা খেয়ে পড়তে চলে গেছে, এই আর কি। এই খাওয়া দাওয়া করে একটু বসলাম। তো আজকে তো কাজে যাইনি, বাড়িতেই আছি। তো ভাবছি আজকে যে বাড়ির থেকে কোথাও বেরাবো না, বাড়িতেই থাকবো, কিন্তু আবার আমাকে বেরাতে হচ্ছে বলতে কালকে তোমাদের দাদাভাইকে তো নিয়ে আমি কল্যাণী এমসে গেছিলাম। ডাক্তার ওষুধ লিখে দিয়েছিল, তো কিছুটা ঔষধ আমি ওখান থেকে কিনতে পেরেছি, আর 2-1টা ঔষধ বাকি আছে, ওটা কেনা হয়নি। তো এখন আমাকে যেতে হচ্ছে এই যে প্রেসক্রিপশানটা নিয়ে আমাদের বিরাটিতে ওষুধ কেনার জন্য। ইচ্ছা করছে না আজকে বেরাতে, যে কাজে যাইনি যখন আজকে আর ঘর থেকেই বেরাবো না, কিন্তু এখন এই বাধ্য হয়ে আমাকে বেরাতে হচ্ছে ওষুধটা নিয়ে আসতে। বিরাটি থেকে বাড়িতে এসে আবার আমাকে রান্না করতে হবে। এখনও জলটা এসে পারেনি, টাইম কলের জল, তো জলটা আসার আগে আমাকে বিরাটি থেকে আসতে হবে। এসে আবার রান্না আছে, তারপর কাজকর্ম তো আছেই, সেগুলো সারতে হবে। বাড়ি থাকবো, বাড়ি থেকে যে একটু রেস্ট নেব সেটারও নেওয়ার উপায় নেই। তো এই কি বলবো আর। তো যাই, আমি এখন বিরাটি থেকে ওষুধটা নিয়ে আসি, আবার দেরি হয়ে যাবে বাড়িতে আসতে আসতে। অনেকটা রোদও উঠেছে, যেতেও ইচ্ছা করছে না রোদ্রের ভিতর, তবুও তো যেতে হবে আর কি। এই বাজার থেকে সবে বাড়িতে আসলাম। এখনও ওই যে বাড়িতে এসে কত কাজ পড়ে রয়েছে, কিছু করতে পারিনি। স্নান করবো, রান্না করব, কতটা দেরি হয়ে গেল বাড়ি আস্তে আস্তে। আমাদের বাড়ির থেকে তো বাজারটা অনেকটা দূরে, হেঁটে যেতে হয়, হেঁটে আসতে হয়, তো সমস্যা হয়ে যায় আর কি। তো এখন আর তোমাদের সঙ্গে কি কথা বলবো, আমাদের দাদাভাইয়ের খিদে পেয়ে যাবে, আবার ওকে টাইম মতন খেতে দিতে হবে। তো আমি এখন এই ঘরের কাজ রান্না করি, তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। কাজকর্ম সব সেরে স্নান করে রান্নাঘরে আসলাম আজকে। এখন এখানে যে রান্না বসিয়েছি, ভাত বসিয়েছি, তারপর আর কি রান্না করবো তোমাদের দেখাচ্ছি। এখানে ডিম রান্না করব আজকে। ডিম রান্না করব এই মাশরুম দিয়ে, আলু দিয়ে ডিম রান্না করব আজকে। তো বাজারে গেছিলাম, মাশরুম কিনে নিয়ে আসছি, আর এই সবজিটা দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে একটু তরকারি করব, এই রান্না করব। তো আমরা কদিন ধরে তো নিরামিষ খাচ্ছি। নিরামিষ খাওয়ার একটা কারণ আছে, কারণটা তোমাদের একটু বলছি। কারণটা হচ্ছে তোমাদের দাদাভাই রাগ করেছে, সেদিনকে একটু মাছ রাখতে চেয়েছিল, বড় মাছ, তো আমি রাখতে না করেছি, তো সেই জন্যই রাগ করেছে, মাছ কেন রাখলাম না। তো আমি বলছি খেতে হবে না, মাছ খেলে তো গ্যাস হয় প্রচুর, তো মাছ খাওয়ার দরকার নেই, ওই সবজি টবজি এটা ওটা খাবে, ডিম রান্না করে দেবে এটা খাবে। তো সেজন্য মাছ এখন আমাকে কিনতে দেয় না, বলছে মাছ আমি আর খাবো না, তাই রাগ করে আছে তোমাদের দাদাভাই। দেখি রাগটা কতদিন থাকে, এই দেখবো। আর মাছ তো খাবেই, কিন্তু এখন রাগ করে আছে বলে খাচ্ছে না। আর মাছ এক হিসেবে না খাওয়াই ভালো, আমার তো মাছ খেতে ইচ্ছা করে না, ছেলেটাও সত্যি খেতে চায় না। যত নিরামিষ খাবো ততই ভালো,
তো আমি রাজি আছি মাছ না খেলে, অসুবিধা নেই, আমি তো খেয়েই যাচ্ছি, আমাকে যা দেবে তাই খেয়ে নেবো, অসুবিধা নেই। তো এই আর কি, এখন ডিম রান্না করে দিচ্ছি, ডিমই কদিন ধরে রান্না করছি, হাসিও পাচ্ছে এখন। থাক, মাছ খেতে হবে না, মাছ খাওয়া ভালো না। তো মাঝে মাঝে একটু রাগ করাও ভালো, তাহলে পয়সাটা বেঁচে যায়, মাছ কিনতে তো অনেক টাকা দরকার হয়, পয়সাটা বেঁচে যায় মাছ না খেলে। ডিম খাওয়া ভালো। তো তোমাদের দাদাভাইয়ের ইঞ্জেকশনটা নিয়ে একটা কথা বলি, তোমাদের দাদাভাইয়ের ইঞ্জেকশনটা নিয়ে গ্যাসটা এখন একটু কম আছে, আর পেটে ব্যথাও একটু কম আছে, এখন মোটামুটি একটু মানে যেরকম পরিস্থিতি ছিল তার তুলনায় একটু ঠিক আছে। আর ওষুধ দিয়েছে, ওষুধ খাচ্ছে, আবার 15 দিন পরে, না 15 দিন না, আবার 19 তারিখ যেতে বলেছে আবার ইঞ্জেকশন নিয়ে, মানে 19 তারিখে ইঞ্জেকশনটা আবার দেয়া হবে। তো যাক, ঠাকুর যেন কৃপা করে, এই ইঞ্জেকশনে যেন তোমাদের দাদাভাই সুস্থ হয়ে যায়, আমি তো সবসময় তাই বলছি। আর বায়োপসি রিপোর্ট তো এখনও হাতে পাইনি, ওটা তো কবে পাবো, মানে 19 তারিখ গেলে পাবো, 19 তারিখ শিওর পেয়ে যাবো, এদিনকে তো পেলাম না, তো 19 তারিখ ঠিক পেয়ে যাব, আর অসুবিধা হবে না। দেখুন বায়োপসি রিপোর্টটা যতক্ষণ না হাতে পাচ্ছি টেনশন তো যাচ্ছেই না, তো আশা করি মানে সুস্থ হবে, আমার যতদূর মন বলছে। আমি তো বিশ্বাস করি ঠাকুরের প্রতি, খুবই বিশ্বাস করি প্রভুর প্রতি, ঠিক রক্ষা করবে তোমাদের দাদাভাইকে। আমি তো মনের সবসময় সাহস জোর নিয়ে চলি যে ও ঠিক সুস্থ হবে, এখন দেখা যাক, এই আর কি। তো আর রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছে। আজকে দুপুরবেলায় তো রান্না করলাম ডিমের ঝোল, তোমার মাশরুম দিয়ে ডিমের ঝোল রান্না করেছি, আর 5 মিশালি একটা তরকারি রান্না করেছি। তো মাশরুম দিয়ে ডিমের ঝোল রান্না করেছি, বেশ ভালোই হয়েছে খেতে, ওটা নতুন একটা খাবার এটা, মানে আমি কোনোদিন এখনও মাশরুম দিয়ে ডিমের ঝোল খাইনি, তো ভেবেছিলাম যে কেমন হবে রান্নাটা, তো বেশ ভালোই হয়েছে রান্নাটা। আমাদের দাদাভাইও ভালো খেয়েছে, ছেলেও ভালো খেয়েছে, আমিও খুব ভালো খেয়েছি। আর নিরামিষ তরকারিটাও রান্না করেছি, ওটাও বেশ ভালো হয়েছে খেতে। তো এই রান্না করে খাওয়া দাওয়া করে তারপর আমরা একটু বিশ্রাম করেছি, বলতে একটু শুয়েছিলাম। তো শুয়ে থাকার পর এখন এই যে উঠেছি, সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যার সময় আবার টিফিন রেডি করতে হবে ছেলের জন্য। আর একটু ভালো কিছু খাবে, ওই যে ওই ছেলে বলছে একটু ভালো কিছু করো না, কি ভালো কিছু খাবে তুমি বলো না, আমি যা করলে তো আমি যে সিম্পলভাবে করে দেবো, তুমি কি খাবে এবার ভাবছে আমার সোনা কি খাবে, স্যান্ডউইচ করে দিতে বলছে, কিন্তু স্যান্ডউইচ করতে গেলে এখন তেলের প্রয়োজন, এই মুহূর্তে তেল দিয়ে কিছু করা যাবে না, তোমার বাবা ঠিক হোক তারপর। আমি স্যান্ডউইচ তৈরি করলে তোমার বাবা আবার স্যান্ডউইচ খেয়ে নেবে, শেষে অসুবিধায় পড়ে যাব, ওই জন্য এখন তেলে ভাজা কিছুই হবে না বাড়িতে, অন্য কিছু খাও আমি করে দিচ্ছি, ডিম ম্যাগি খাও আমি করে দিচ্ছি। ডিম ম্যাগি তো ভালো খাবার, ওটা খেতে পারো, অসুবিধা নেই। আর তোমাদের দাদাভাইকে এখন দেখছি একটু ডিম, একটু কী খাবে তুমি, প্রোটিন পাউডার গুলে দেবো, খাবে? তোমাদের দাদাভাইকে এখন এই যে প্রোটিন পাউডার গুলে দেবো, খাবে বলছে। আর ছেলের জন্য একটু ডিম ম্যাগি করে দিই, কত বায়না করলে হবে না বাবা, ডিম ম্যাগি, তেলে ভাজা কিছু আমি করবো না। তো এখন যাই, ওদের একটু টিফিন তৈরি করে দিই আমি, আর আমি একটু চা খাই আর কি, আমার একটু চা খেতে ইচ্ছা করছে এখন। একটু শুয়েছিলাম, তারপর ফোনে একটু কাজ করছিলাম, এখন চোখটা লেগে গেছে, একটু চা খেলে ঠিক লাগবে। আর রাত্রেবেলা তোমাদের দাদাভাইয়ের আবার ডালিয়া করে দিতে হবে, হয়তো ডালিয়া খাবে। এই আমার সোনা এখন পড়তে বসেছে, কিন্তু আমার ম্যাগিটা হতে হতে একটু লেট হয়ে গেল, তো আর কি করা যাবে এখন। তো বাবা একটু ম্যাগিটা খেয়ে নাও, তারপর আবার পড়াশোনা করো, হ্যাঁ রাখো। এই যে ছেলেকে তো সন্ধ্যার সময় ম্যাগি করে দিলাম, তো ছেলে ম্যাগি খেলো, তারপরে একটু পড়াশোনা করলো। এখন ছেলেকে বললাম ভাত খেতে, ও আর ভাত খাবে না, তোমাদের তো বললামই ম্যাগি খাচ্ছে মানে রাত্রে খাওয়াটা ওখানে স্টপ, তো সেটাই আর কি। আর তোমাদের দাদাভাইকে ভেবেছিলাম ডালিয়া করব, কিন্তু ডালিয়াটা আর করতে পারলাম না, ইচ্ছা করলো না। তো এখন আমরা যে ভাত খাচ্ছি দুপুরবেলা যা রান্না করেছিলাম, তো সেটা দিয়েই ভাত খাচ্ছি, কিন্তু আজকে রান্নাগুলো বেশ ভালো হয়েছে, ওই কারণে তোমার দাদাভাই আর কিছু বললো না, ভাতটাই খাচ্ছে। তো নিরামিষটা ব্যাপক হয়েছে খেতে আজকে, তো ওটা দিয়ে আমরা এখন ভাত খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করলাম আমরা, খাওয়া দাওয়া করে এখন ঘুমোবো। তোমাদের দাদাভাই যে শুয়ে আছে, আর ছেলে
তো ওর ঠাম্মার কাছে ঘুমোয়, ওর ঠাম্মার কাছে মানে শুতে গেছে। দাদাভাই দেখো এই যে শুয়ে আছে। তোমাদের দাদাভাইকে বলেছি আজকে এখানে একা শুতে, আর আমি বারান্দায় বিছানা করে শোবো। আর ছেলে তো ঠাম্মার কাছে গেছে, কারণ এখানে আমি শুতে পারি না, এখানে প্রচুর মশা কামড়ায় আমাকে। ওই জানলা খোলা থাকে তো মশা আসে, ভীষণ মশা কামড়ায়। তোমাদের দাদাভাইকে মশা কামড়ায় না, কিন্তু আমাকে ভীষণ মশা কামড়ায়। আর তোমাদের একটা জিনিস দেখাবো, তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে কিশমিশ, তো আমি জলে ভিজিয়ে রাখবো। কিশমিশ নাকি জলে ভিজিয়ে খেলে পরে হিমোগ্লোবিন বাড়ে, তো সেজন্য এই কটা কিশমিশ আমি এই যে এখন জলে ভিজিয়ে রেখে দেব। তোমাদের দাদাভাই সকালে এটা খেয়ে নেবে। আর বাদাম ভেজালে বাদাম নিয়ে আসছি আমি কিনে, এই যে কতগুলো বাদাম এই যে ভিজিয়ে জলে রেখে দেবো, কাঁচা বাদাম। তো এটা খেলে নাকি প্রোটিন হয়, তো সেই জন্য কিছুটা বাদাম এই যে ভিজিয়ে রেখে দিচ্ছি, কালকে সকালে এগুলো খেয়ে নেবে। যতদূর পারি একটু চেষ্টা করি ওকে একটু সুস্থ রাখার জন্য। তো এইগুলো এখন ঢাকা দিয়ে রেখে দিই কালকে সকালের জন্য। এইভাবে থাক। একটা কিশমিশ আবার রয়ে গেল। থাক, এটা সকালের জন্য। আর আমি এই বারান্দায় এখন শোবো, তো এখানে ঘুমালে আমাকে মশা কামড়াবে না, আমাকে প্রচুর মশা কামড়ায়। তো এখানে আমি এখন একা একা, ছোট পাখা আছে, একা একাই শুয়ে পড়বো এখানে।